বিজেপি সহসভাপতি পদে নিযুক্ত হলেন আপনি, আপনাকে অভিনন্দন জানাই। নমস্কার, নিউজের পক্ষ থেকে ধন্যবাদ। দাদা, 26-এর নির্বাচন কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে? 26-এর নির্বাচন বাংলার মানুষের জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, হিন্দুত্বকে বাঁচাতে, শিক্ষাকে বাঁচাতে, শিল্প সৃষ্টি করতে, কর্মসংস্থান বাঁচাতে, এই কালো পিচের রাস্তায় ডাক্তাররা, শিক্ষকরা শীত গ্রীষ্ম বর্ষায় যাদের পড়ে থাকতে হয় সেটা যাতে না হয়, আর এই চাকরি বিক্রি বন্ধ করতে। করাপশন তুঙ্গে গেছে বাংলায়, কখনো এরকম সরকার পাইনি যে সরকারের আমলে এহেন বিভাগ নেই যেখানে দুর্নীতি নেই। তো সেটা একটা মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। আর আমরা রাজনৈতিক দল, ভারতবর্ষ শাসনে রয়েছি, আমরা 20-21টা রাজ্যে শাসনে রয়েছি, সুতরাং আমাদের উপর মানুষের ভরসা এর আগের নির্বাচনগুলোতে মানুষ দেখিয়েছে। সুতরাং আমাদের উপর বড় দায়িত্ব, কর্তব্য বর্তাচ্ছে, আমরা সেই দায়িত্ব পালন করতে বাধ্য। আপনাদের সংগঠন নিয়ে বারবার প্রশ্ন ওঠে, সাংগঠনিকভাবে নাকি আপনারা খুব দুর্বল, বারংবার এই প্রশ্ন ওঠে, কি বলবেন? এটা যারা বলে তারা কত সাংগঠনিক দিক থেকে শক্তিশালী। পুলিশ যদি না থাকে, দুর্বৃত্তরা যদি না থাকে, তারপরে হচ্ছে গিয়ে একটা পুরনো সরকারে ছিল সেই দল থেকে ভেঙে আসা এবং বিভিন্ন প্রায় সমস্ত দল থেকে নেওয়া, এবং বিশেষ করে দুর্বৃত্ত পুলিশ, এরা তো রাজ্যটাকে চালাচ্ছে। কোন সরকার আছে একটা থেকে গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্ট না, এটা তো গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট আনতে হবে আমাদের। আরেকটা কথা হলো যে একটা গুড গভর্নেন্স, ব্যাড গভর্নেন্স, ওয়ার্স্ট গভর্নেন্স, এটা তো নো গভর্নেন্স। কখনো কখনো তো মনে হয় না যে বাংলায় কোনো সরকার রয়েছে কিছু ঘটনার প্রেক্ষাপটে। পশ্চিমবঙ্গে তৃণমূল 250টার বেশি আসনে জিতবে, এরকম ভাবে দেখা যাচ্ছে। তৃণমূলের বহু সাংসদ যারা বলুক না, এটা ওদের বলতে হবে, বলে চার্জ রাখতে, নিজেদেরকে চার্জ রাখতে, তারপরে কর্মীদেরকে চার্জ করতে, সমর্থক কুলকে চার্জ 294টা পাবে, বলুক না। এই আনন্দে ওরা নাচুক, আমরা চাই এই আনন্দে ওরা নাচুক। এবং কেন পাবে এইটা যত ওরা বলবে, মানুষের মধ্যেই প্রশ্ন জাগবে, কেন পাবে? ওরা পেত এতদিন এই দুর্বৃত্ত পুলিশ আর এই ত্রুটিপূর্ণ ভুয়ো ভোটার লিস্ট আর মৃতদের ভোটে, তাই তো ওদের এত চিৎকার। এসআইআর এর এত জ্বালা কি জন্যে, এত যন্ত্রণা কেন? যদি মমতা ব্যানার্জির মতো নেত্রী, তার কি ভাবমূর্তি, এত কাজ করেছে মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়েছে, তাহলে এত এসআইআর কে ভয় কেন? ভুতুরে ভোট তো বাদ যাবেই, ভুয়ো ভোটার তো বাদ যাবেই, অনুপ্রবেশকারী ভোট তো বাদ যাবেই। মৃতরাও কি ভোটের দিন জীবিত হয়ে ভোট দেবে আর ওরা এমএলএ এমপি হয়ে সরকার করবে? হয় নাকি? বিজেপি সরকার বাংলা থেকে 6.5 লাখ কোটি টাকা তুলে নিয়ে গেছে দিল্লিতে। দিল্লি সরকার সুপ্রিম কোর্টে যেতে বলুন থেকে, এই সমস্ত পাবলিককে বিভ্রান্ত না করে, না খেপিয়ে, কথাবার্তা না বলে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলতে পারে, ঝগড়া না করে। আরো অনেক রাজ্য রয়েছে, বিরোধী রাজ্যও রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রীরা এইভাবে কটু কথাও বলে না, মন্তব্য করে না, ঝগড়াও করে না। তো সুতরাং, আর যদি প্রয়োজন পড়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? ওদের তো মাইনে করা, মাসোয়ারা দেওয়া ওদের সমস্ত নামি দামি উকিল রয়েছে, তো এই সমস্ত নিয়ে মামলা করছে না কেন? অমিত শাহকে গাঁজাখোর, সিদ্দিখোর এই ভাষায় আক্রমণ করছে তৃণমূল নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? কল্যাণ সাংসদ, বয়সও হয়েছে, এই ধরনের কথাবার্তা ইদানিং কালে খুব বলছে। তবে কল্যাণ তো জানে যে তৃণমূলে এমএলএ, এমপি, মন্ত্রী, পুরসভায় এবং দলে কারা কারা নেশা ভাঙ করে বা কারা কারা করে না,
বা কাদের সম্পর্কে কল্যাণের নিজেরই বা দলের অনেকেরই তাদের সম্পর্কে যে এরা বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত বা নেশাভাং করে সেটা তো জানে। সুতরাং এই কথাবার্তা ওর না বলাই ভালো। আর বললে পরে আমি তো এই কথার উত্তর দেওয়া সমীচীন মনে করি না। একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আরেকটা রাজনৈতিক দলকে কর্মী নেতাদের বা দলকে সম্মান জানানোটাই হচ্ছে গণতন্ত্রের ঐতিহ্য। তো সুতরাং কল্যাণের সেটা নেই বলে আমার সেটা থাকবে না, এটা তো হয় না। তবে যাদের এত ছিদ্র, যাদের এত লুফোলস, ড্রব্যাকস, তারা এই সমস্ত কথা না বললেই পারে বা কম বললেই পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে হেলিকপ্টারে করে বীরভূমে সভা করতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, পারমিশন পাননি। আচ্ছা দাদা, আমরা সাধারণত জানি দেশের প্রধানমন্ত্রী, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীরা হেলিকপ্টার করে যান সভা করতে, মানে সামনে কাছে বীরভূম, সেখানে অভিষেক ব্যানার্জি যাচ্ছেন হেলিকপ্টারে করে? এটা নিয়ে দলের মধ্যেও অনেক আলোচনা হয়, কথা হয়। সেটা আমি যখন ছিলাম তখন থেকেই শুনতাম। সেটা ওদের দল বুঝবে, বাংলার মানুষ বুঝবে যে একটা ওই অল্প বয়সের ছেলে, সাধারণ একজন সাংসদ, পিসি, মুখ্যমন্ত্রী, এজন্যে চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টার ছাড়া তার প্রোগ্রাম হয় না, দিল্লি যাওয়া হয় না। এটাকে বাংলার মানুষ নিশ্চিত ভালোভাবে দেখে না। কারণ এর পূর্বে বাংলায় কোনো রাজনৈতিক দলের কোনো এমপি দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে করে গেছে বলে আমার জানা নেই। ধন্যবাদ।